আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। আজকে তৈরি করে দেখাবো বাটা মশলায় হাঁসের মাংস। গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে দেখাবো ভীষণ মজার এই হাঁসের মাংসের রেসিপি। অনেকেই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করেন, অনেকেই আবার করেন না, কারণ হাঁসের মাংস এক ধরনের গন্ধ করে। সেই গন্ধ দূর করে কিভাবে মজাদার করে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা হাঁসের মাংস রান্না করবেন, এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। চলুন দেখে না যাক কীভাবে এটি তৈরি করতে হয়। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 7 থেকে 8টি সবুজ এলাচ, নিয়েছি 8 থেকে 10টি লবঙ্গ, নিয়েছি 10 থেকে 15টি কালো গোলমরিচ, নিয়েছি একটি জয়ত্রী পাপড়ি, নিয়েছি একটা বড় এলাচ কিংবা কালো এলাচ, নিয়েছি 1 টেবিল চামচ আস্ত জিরা, নিয়েছি 5 থেকে 6টি শুকনো মরিচ, নিয়েছি একটা তেজপাতা, নিয়েছি 4 টুকরা দারুচিনি, নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া। গোটা মশলাগুলোকে একটা শুকনো তাওয়ায় সামান্য টেলে নিয়েছি, এতে করে মশলা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। জিরাটা আমি রেখে দিয়েছি, বাকি মশলাগুলো আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। এবার 1 মিনিটের মতো বেজে নেব, চুলাটা একেবারে লো ফ্লেমে করে। গরম মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জিরা। জিরাটা প্রথমে অ্যাড করে দিলে জিরাটা বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগতে পারে, এই জন্য জিরাটা আমি সবার শেষে অ্যাড করে দিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি শিলপাটায় বেটে নিচ্ছি। একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1.5 কেজি হাঁসের মাংস। হাঁসের মাংসগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোটো বড় সাইজ করে কেটে নিতে পারবেন। হাঁসের মাংসের লোমগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য আপনারা চুলায় সামান্য পুড়ে নিতে হবে, নাহলে ছোট ছোট লোম থেকে যাবে। আর হাঁসের মাংসের চামড়াটা যদি একেবারেই কেউ খেতে পছন্দ না করেন, তাহলে চামড়াকে ফেলে দিয়ে রান্না করতে পারেন। তবে হাঁসের মাংসের চামড়ার নিচে এক ধরনের চর্বি থাকে, যেটা হাঁসের মাংসের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আরেকটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পানি। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ পানিতে ভালো করে মিশানোর পর অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংস। সবগুলো হাঁসের মাংস আমি পানিতে দিয়ে দিয়েছি, আর হাত দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। লবণ পানি দিয়ে ধুয়ে হাঁসের মাংসগুলোকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে হাঁসের মাংসগুলোকে আরও 2বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে করে হাঁসের মাংস গন্ধটা অনেকটা দূর হয়ে যাবে। হাঁসের মাংস রান্নার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 1 কাপ খাঁটি সরিষার তেল। আমি এখানে সরিষার তেলে হাঁসের মাংসটা রান্না করেছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন। তবে সরিষা তেলে ঝাঁঝালো ফ্লেভারে কিন্তু হাঁসের মাংস গন্ধটা অনেকটা দূর করে দেবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজের বাটাটা ব্যবহার করলে কিন্তু রান্নার গ্রেভিটা অনেকটা মাখো মাখো হবে। এবার পেঁয়াজ বাটাটাকেও পেঁয়াজের সাথে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের পেস্টগুলোকে আমি পেঁয়াজের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু সরিষা তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, কালারটা এত ভালো বোঝা যাচ্ছে না। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচ বাটা। জালটাকে কীরকম খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ বাটা। আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়াকে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, এটাকে আমি পেস্ট হিসেবে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি যে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম গরম মশলাগুলো, এগুলোকে আমি সামান্য পানি দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার বাটা মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রথমবার মশলাটাকে যখন ভালো করে কষানো হয়ে গেছে, আবারও আমি 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি 2বার এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি, আর পানিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংস। সবগুলো হাঁসের মাংস আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে হাঁসের মাংসটাকে হাই ফ্লেমে ভেজে নেব 10 মিনিটের মতো, এতে করে হাঁসের মাংসের যে গন্ধটা সেটা অনেকটা দূর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি যে প্রথমে 5 থেকে 6টি শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম শুকনা খোলায়, সেই ভেজে নেওয়া শুকনা মরিচগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আপনারা চাইলে এখানে অ্যাপল ভিনেগারও ব্যবহার করতে পারেন। মাংসটাকে দ্রুত সফট করে নেওয়ার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করছি 10 মিনিট, চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, আর মাংস থেকে যে পরিমাণে পানি ছেড়ে দিয়েছিল, এই পানি দিয়ে আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর মাঝে কোনো ধরনের পানি আমরা ব্যবহার করব না। আমি প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে একটু পর পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিয়েছিলাম, আর মাংসটাকে এইভাবে করে কষিয়ে নিয়েছি।
একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমরা বাটা মশলায় মাংসটাকে রান্না করছি, মাংসটা যেন তলানিতে পুড়ে না যায়, এই জিনিসটা খেয়াল করে একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল, এই পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি গরম পানি। কোনো অবস্থাতে এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আমি যেহেতু আগে থেকে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছিলাম, এর জন্য আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। আর 2 কাপ পানি দিয়ে আমি চুলার তাপ মিডিয়াম লোর মাঝামাঝি করে একদম মাংসগুলোকে সেদ্ধ করে নেব। আবারও নেড়ে চেড়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে কুক করছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু পরপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। যেহেতু আমি বাটা মশলায় হাঁসের মাংসটাকে রান্না করে নিয়েছি, তাই গ্রেভিটা অনেকটা মাখো মাখো অবস্থায় আছে। মাংসটা যাতে তলানিতে লেগে না যায়, এই জিনিসটা খেয়াল করে আপনাদেরকে মাংসটাকে রান্না করে নিতে হবে। 50 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি একটু পরপর ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে করে মাংসটা পুড়ে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচের একটা কাঁচা ফ্লেভার মাংসের মাঝে ছড়িয়ে পড়বে। দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, এতে করে মাংসর টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হাতে তৈরি গাওয়া ঘি। হাঁসের মাংস রান্নার শেষে 1 টেবিল চামচ হাতে তৈরি গাওয়া ঘি ব্যবহার করলে ঘির স্ট্রং ফ্লেভার কিন্তু মাংসের মাঝে ছড়িয়ে পড়ে, মাংসর স্বাদকে বাড়িয়ে দেয় আরও বহুগুণ। আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে গরম চুলায় রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কাছ থেকে দেখে আশা করি বুঝতে পারছেন আমার হাঁসের মাংসের গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো আছে। আপনারা চাইলে গ্রেভিটাকে এর চেয়ে একটু পাতলা কিংবা ঘন করতে পারেন, তবে হাঁসের মাংসের গ্রেভিটা মাংসের সাথে মাখো মাখো থাকলে খেতে বেশি ভালো লাগে। উপর থেকে সামান্য পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি হাঁসের মাংসটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করে নিতে পারেন এই ভীষণ মজার হাঁসের মাংস। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে চিতই পিঠা আর হাঁসের মাংস। শীতের মাঝে যদি আপনারা চিতই পিঠা আর হাঁসের মাংস একসাথে না খান, তাহলে শীতটাকে উপভোগ করতে পারবেন না, শীতটা আপনাদের জন্য মিসিং হয়ে যাবে। আশা করছি আমার প্রতিটা স্টেপ ফলো করে আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমনই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।